মনে করেন এখন পর্যন্ত? আপনি যথার্থই বলেছেন। বিগত দিনে স্বৈরাচার শেখ হাসিনা এই দেশে কী করেছে না করেছে এটা আমরা 16 কোটি জনগণ জানি। তার ফলশ্রুতিতে জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়, সেখানে আমি নিজে একজন গুলিবিদ্ধ সৈনিক। প্রায় 2000 লাশের উপরে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, বিগত 5 মাস অতিবাহিত হয়ে গেল, কিন্তু আমাদের বর্তমান যে সরকার দেখার মতো, বলার মতো অথবা স্পষ্ট এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয় নাই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে। তার ফলশ্রুতিতে কী হচ্ছে আপনি খেয়াল করবেন, আমাদের রাষ্ট্রীয় সর্বোচ্চ যে অফিস তার মধ্যে একটি হচ্ছে সচিবালয়, সেখানে আগুন লাগছে। এমনকি সেটা সাধারণ, আজকে শুধু এই দেশে শুধু পাগল আর শিশু ছাড়া সবাই জানে যেটা পরিকল্পিত আগুন। কারা করছে? শেখ হাসিনার দোসররা। শেখ হাসিনা পালিয়ে গেছে, তার আমলারা 300 জন এমপি পালিয়ে গেছে, তার পুলিশ যারা আছে, তার প্রোটোকলে যারা আছে তারা পালিয়ে গেছে, কিন্তু তাদের যে দোসররা এখানে গাপটি মেরে বসে আছে তারাই কিন্তু এই অপকর্মগুলো সংগঠিত করছে। আমরা সরকারকে, এই বর্তমান সরকারকে জানাতে চাই, আপনি যে বিপ্লবের গতিতে আগাচ্ছেন, আপনি যে মন্ত্র গতিতে আগাচ্ছেন, এইভাবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব না। এইভাবে ফিরিয়ে আনতে গেলে কোশ্চিনকালেও শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব না। আমরা চাই আপনি দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করুন। 5 মাস অতিবাহিত হয়ে গেছে। একটি অনির্বাচিত সরকারের জন্য 5 মাস অনেক সময়, একটা নির্বাচিত সরকার হতো সেটা ভিন্ন বিষয় ছিল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। একটা অনির্বাচিত সরকার অনন্তকাল ক্ষমতায় থাকে না। তাদের নির্দিষ্ট মেয়াদ না থাকলেও তাদের মেয়াদটা হতে সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে 5 মাস অনেক সময়। এই 5 মাসের ভিতরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যে পরিমাণ দৃশ্যমান ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো এখন পর্যন্ত নেওয়া হয় নাই। তারই ফলশ্রুতিতে যখন আমাদের সচিবালয়ে আগুন লাগে, তখন আমরা চাচ্ছি যে শেখ হাসিনাকে অতি দ্রুত ফিরিয়ে আনা হোক। তার ফলশ্রুতিতে আমরা আজকে শেখ হাসিনার এখানে যে মূর্তি বা প্রতিকৃতি বানিয়েছি সেটা পুড়িয়ে আমরা জানতে চাচ্ছি, তাকে ফাঁসি দিয়ে আমরা জানাতে চাচ্ছি যে দেশের 16 কোটি জনগণ চাচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে অতি দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হোক। আমাদের আজকের আয়োজনটা মূলত ছিল, আপনারা জানেন, হাসিনা পালিয়ে যাওয়ার পরও আজকে দীর্ঘ 5-6 মাস হয়ে গেছে। হাসিনা এবং তার দোসর যারা ছিল, যারা এই ছাত্র জনতার খুনের সাথে জড়িত ছিল এবং বিগত 15.5 বছরে যারা গুম খুন লুটপাটের সাথে জড়িত ছিল, তাদের ম্যাক্সিমাম অধিকাংশ সংখ্যাকে কিন্তু বিচারের আওতায় আনা হয় না। আপনারা কিছুদিন আগে মানব জমিনের একটা রিপোর্ট দেখছেন যে ওবায়দুল কাদের 3 মাস 5 দিন বাংলাদেশে ছিল গণ অভ্যুত্থান পরিবর্তে। 3 মাস 5 দিন পরে উনি দেশ ছেড়ে পালিয়ে গেছে। আমরা জানতে চাই এই 3 মাস 5 দিন উনি কোথায় ছিল, সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর কাজ ছিল, এবং কারা ওবায়দুল কাদেরকে আপনার সেফ এক্সিট দিল। আজকে আমাদের প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা দেখেছেন গতকালকে খুনি হাসিনার যে গ্রাফিতি ছিল ঢাকা ইউনিভার্সিটিতে, এটা তার দোসররা মুছে দিয়েছে। আমরা তারই প্রতিবাদ স্বরূপ আমরা ওখানে একটা গ্রাফিতি ছাপাইছি এবং এই ইন্টারিম সরকারকে মানে খুনি হাসিনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য বলার জন্য আমরা হাসিনার এখানে প্রতীকী ফাঁসির ব্যবস্থা করছি এবং তার পুষ্পত্তি লিখে আমরা পড়াইছি। ঢাকা ইউনিভার্সিটির গ্রাফিতিটা তো পরে আবার রেখে দেওয়া হয়েছে। আমরাও ওরা মনে করেছিল যে গ্রাফিতি মুছে দিলে হাসিনার অপশাসন, হাসিনার অপকর্মকে মুছে দিতে পারবে, কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্র যতদিন থাকবে ততদিন হাসিনা বাংলাদেশের মনে